আজকে আবার একটা নিউজের উপর রিয়াক্ট করতে চলেছি, আর খুবই ইন্টারেস্টিং, কারণ বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে কিছু কিছু সেক্টরে খুবই পরিবর্তন আসছে, খুবই। কারণ আগের দিনে একটা ভিডিওতে দেখেছিলাম এয়ারপোর্ট বা বিমানবন্দরে, আর সেখানে অনেকটাই পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, অনেক কিছু সচল করা হচ্ছে যেগুলো আগে অচল হয়ে পড়েছিল, মানে ছিল কিন্তু অচল হয়ে পড়েছিল। হ্যাঁ, তো তেমনই অনেক কিছু হবে বা হচ্ছে, অনেক সেক্টরে আগামীতে আরো পরিবর্তন আনতে চলেছে বা আনছে। আপাতত বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে থাকাকালীন মানে নিজে সবকিছু দায়িত্ব সহকারে সবকিছু গুছানোর চেষ্টা করছে, অনেক পরিবর্তন আনার চেষ্টা করছে। তারই একটা ইন্টারভিউ এই নিউজে কভার করেছে, তো সেটাই আজকে রিয়াক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আগে সেটা দেখে নিই। লুটপাট বন্ধ, সুশাসন নিশ্চিত, পুলিশ এবং বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রোববার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগের কথাও বলেন তিনি। পাশাপাশি গণ অভ্যুত্থানে নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান ডক্টর ইউনূস। বাহ। আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 17 দিনের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ভাষণে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেন তিনি। জানান বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় রাষ্ট্র গঠনের কথা। অভ্যুত্থানে নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলার কথাও বলেন। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি। ব্যাংক খাতে লুটপাট বন্ধ ও সুশাসন নিশ্চিতের কথা জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগের কথাও বলেন তিনি। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে। আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে। বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখা, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা, খুন, অপহরণে জড়িতদের বিচারের কথা জানান ডক্টর ইউনূস। বলেন, জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন করা হবে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশে বাধা দেয় এমন সব আইনের নিপীড়নমূলক সংশোধনের কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো লাগলো। মানে কিছু অংশে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের স্টুডেন্টরা যেটা চেয়েছিল বা যাকে চেয়েছিল প্রধান উপদেষ্টা হিসেবে, হয়তো সেটা কিছু ক্ষেত্রে সফল। একদম, কারণ সেটাই, সেই পথটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে খুবই ভালোভাবে কাজ করছে আর খুবই তাড়াতাড়ি সবকিছু পরিবর্তন করার চেষ্টা করছে। মানে এই 1-1.5 মাস আগে থেকে বাংলাদেশে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা যাতে তাড়াতাড়ি রিকভার করা যায়, সেই চেষ্টাটা কিন্তু খুবই ভালো করে করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। তো এটা খুবই একটা ভালো দিক কিন্তু। রাইট, মানে খুবই ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি করে সবকিছুতে গা দিয়ে সেই জিনিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা। বহুত সেক্টরে কাজ হচ্ছে, বিমানবন্দর দেখলাম, তারপরে এই নতুন ফাউন্ডেশন, তারপরে যারা মারা গেছে, ওই তো ওইটার কথাই বললাম, জুলাই হত্যা যে ফাউন্ডেশনের জন্য ইয়ে করছে, অনেক কিছু যে আয়নাঘর যেগুলো খারাপ হচ্ছে বিচার, সঠিক বিচারটা যেন পায় মানুষ, সেটাই। আর আগামীতেও যেন কোনো রকম কোনো কিছুর জন্য যেন সঠিক বিচারটাই যেন পায়, সেই চেষ্টাটাও সেইভাবে আইন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। তো ভালো, একদিকে খুব ভালো লাগছে। এটা কিন্তু একটা ভালো, মানে একটা কথা, সেটা হচ্ছে মানে শিক্ষিত মানুষ যদি চায়, মানে হচ্ছে শিক্ষিত, এখানে বলছি স্টুডেন্টদের কথা, কোনো বিকল্প নেই, এটা হচ্ছে স্টুডেন্টরা শিক্ষিত। আমরা এখনকার প্রজন্ম স্টুডেন্টরা যদি চায়, তারা যদি নির্বাচন করে কোনো একটা মানুষকে, নিশ্চয়ই ভেবেচিন্তেই নির্বাচন করবে। এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে অনেক ক্ষেত্রে, মানে এখনো পর্যন্ত আমরা সেটাই বুঝতে পারছি। সত্যিকারে এই মানুষের লাইফ স্টোরিটাও শুনেছি
লাইফ স্টোরিটা হয়তো ছোট্ট সংক্ষেপে শুনেছি, কিন্তু এই মানুষটার লাইফ স্টোরি শুনতে বসলে অনেকটা বড়। তো পুরো লাইফ স্টোরিটা আমরা শুনিনি, বলবো না যে পুরোটা শুনেছি, কিন্তু সত্যিকার যেটুকুনি শুনেছি সেইটুকুনি তো বুঝতে পেরেছি এই মানুষটার কতটা প্রতিভা, শিক্ষার গুণ কতটা এই মানুষটাকে ওই ছোট্ট একটা ইন্টারভিউতে আমরা বুঝে গেছি। তো যাই হোক, ভালো লাগলো ভিডিওটা দেখে। মানে সত্যিকারে যেইভাবে আগামীতে বাংলাদেশ এগোচ্ছে, হ্যাঁ আমাদের পাশের দেশ তো উন্নত যত হবে আমাদেরও ভালো লাগবে, কারণ পাশের প্রতিবেশী দেশ মানে বন্ধুর মতো কেন বন্ধু। আর এইটুকুনি তো আশা করতে পারি যে সেই দেশকে দেখে, মানে পার্শ্ববর্তী দেশকে দেখে আমাদের নিজেদের দেশও কিছু শেখার চেষ্টা করবে, যে কিছু শিখবে। কিছু জিনিস আছে যেগুলো শেখার দরকার আছে, সবাই সবাইকে দেখে শেখো, তাহলেই কিন্তু আলটিমেটলি মানে ভালো কিছু হওয়া যায়, ভালো কিছু করা যায়। যাই হোক, ভালো লাগলো ভিডিওটা দেখে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।